গুড মর্নিং। হ্যাঁ, তোমাদের ওই বংশগতির মেন্ডেলের এক সংকরজনন পরীক্ষার যে ক্লাস দুটো নিয়েছিলাম তাতে কয়েকজন মেসেজ করেছো যে সমসংকর অসমসংকর বৈশিষ্ট্য এই জিনিসগুলো বুঝতে একটু অসুবিধা হচ্ছে। তো সেইটার জন্যই আজকে স্পেসিফিক্যালি একটা ছোট্ট করে ক্লাস নেব, ওই জিনিসগুলো একটু বোঝানোর চেষ্টা করব। দেখো, যখন আমরা হিউম্যান সেক্স ডিটারমিনেশন, মানুষের সেক্স ডিটারমিনেশন পড়েছিলাম, তখন আমরা বলেছিলাম কি যে পুরুষদের দেহে প্রতিটি দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কি ধরনের থাকে? 23 জোড়া তো অবভিয়াসলি থাকে, 44A প্লাস XY। মেয়েদের ক্ষেত্রে কি থাকে? 44A প্লাস XX। এটা কাদের থাকে? মানুষের প্রতিটি দেহকোষের ক্রোমোজোম সংখ্যা, তাই তো? ওকে, এইবারে আর গ্যামেটের ক্ষেত্রে কি থাকে বলেছিলাম? মেল গ্যামেটের শুক্রাণু কি কি রকম হতে পারে? 22A প্লাস X হতে পারে, কিংবা 22A প্লাস Y হতে পারে। আর ডিম্বাণু সবসময় কি হয়? 22A প্লাস X এই হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি শুক্রাণু বা ডিম্বাণু এগুলো তো গ্যামেট, তাহলে গ্যামেটের ক্রোমোজোম সংখ্যা সবসময় দেহকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। এটা আমরা লকডাউনের আগে ক্লাস যখন স্কুলে হচ্ছিল তখন আমরা এটা পড়িয়েছিলাম, খেয়াল করে একটুখানি দেখো, মনে পড়ে যাবে, নাহলে একটু খাতাটা খুলে একটু উল্টে নেবে। তাহলে এখন আমাদের যেটা বুঝবার, আমি মনে করে নিচ্ছি যে একটা দেহকোষ, তাহলে এখানে অটোজোম কতগুলো আছে? 22 জোড়া আর 1 জোড়া সেক্স ক্রোমোজোম, তাই তো? তাহলে আমরা বুঝবার সুবিধার জন্য বলি যে আমাদের প্রতিটি দেহকোষে প্রত্যেকটা ক্রোমোজোম 1 জোড়া করে থাকে। তাহলে বুঝে না, মনে করে নাও, এই হচ্ছে 1 জোড়া ক্রোমোজোম। ওকে, এটা মনে করতে পারো 1 নম্বর ক্রোমোজোম, 2 নম্বর ক্রোমোজোম, মানে 1 নম্বর অটোজোম বা 2 নম্বর অটোজোম, যা হবে একটা কিছু। তাহলে এটা হচ্ছে 1 জোড়া ক্রোমোজোম। ওকে, ক্রোমোজোম তৈরি ডিএনএ দিয়ে, এবং এই ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে কি থাকে না জিন অবস্থান করে। ওকে, এবার জিনটা কি? আমাদের যে বংশগত বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় এক জনু থেকে পরবর্তী জনুতে সঞ্চারিত হয়, সেই বংশগত বৈশিষ্ট্যগুলির ধারক এবং বাহককে জিন। ঠিক আছে, এবার এই জিন আমাদের প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য দায়ী নির্দিষ্ট জিন আছে। সেই জিনগুলো থেকে কি তৈরি হয় না প্রোটিন তৈরি হয়, বিভিন্ন রকমের প্রোটিন, উৎসেচক, হরমোন, এবং তাই দিয়ে আমাদের দেহের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো এক্সপ্রেসড হয়। সহজ কথায় বলতে গেলে এরকম ভাবে বলা যায়। তাহলে আমি এবার মনে করে নিচ্ছি যে এইটা হলো 1 জোড়া ক্রোমোজোম, তার একটা নির্দিষ্ট বিন্দু, ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে যে জিন থাকে সেটা ওই জিনের লোকাস বলে। একটা ক্রোমোজোমে অনেকগুলো জিন থাকে, তা আমি এখানে একটা জিন ধরে নিচ্ছি, সেটা হচ্ছে সে ক্যাপিটাল টি, যেটা তোমাদের পড়িয়েছি। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল টিটা কার ক্ষেত্রে আছে? মটর গাছের ক্ষেত্রে। মানুষের ক্ষেত্রে ওরকম লম্বা হওয়ার জন্য ক্যাপিটাল টি জিন নেই, কিন্তু তাও আমি বোঝানোর সুবিধার জন্য একটা জিন ধরে নিচ্ছি, সেটা হচ্ছে ক্যাপিটাল টি। বা আরেকটুখানি সহজে করবার জন্য যেটা বলি সেটা হচ্ছে, ধরে নাও ওই রোলার টাং আর নন রোলার টাং। দেখো, তোমাদের মধ্যে যতজন স্টুডেন্ট আছো, এটা বইয়ের এক্সাম্পল, সেই জন্যই দিচ্ছি, একটুখানি বইটা দেখলেই দেখতে হবে। প্রত্যেকেই হয়তো জিভটা তোমরা গোটাতে পারো, গোল করে নিতে পারো মুখের ভেতরে। প্রত্যেকের কথাটা বলা ভুল হলো, তার কারণ কিছু কিছু স্টুডেন্ট যারা জিভটাকে গোটাতে পারবে না মুখের ভেতরে, তাই তো? তাহলে যারা জিভটা গুটিয়ে ফেলতে পারে তাদেরকে বলা হয় রোলার টাং, বা সেই বৈশিষ্ট্যটাকে বলা হয় রোলার। জিহ্বার বৈশিষ্ট্য জিভটাকে গোল করে ঘুরিয়ে ফেলা।
সবাই পারে না, ঠিক আছে? যারা পারে না তাদেরকে কি বলে? নন রোলার টাং। তাহলে সেটাকে স্মল আর দিয়ে আমি ডিনোট করব, নন রোলার। বেশিরভাগের ছেলেমেয়েরাই পারবে, ওকে। এবং এখানে রোলার টাং, সেটা রোলার বৈশিষ্ট্যটা নন রোলার বৈশিষ্ট্যের উপর প্রকট। আমি আবার ভালো করে বলছি। যাই হোক, তাহলে ধরে নাও ওই জীবটাকে গুটিয়ে ফেলবার জন্য দায়ী যে জিন রোলার, সেইটা এই ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে আছে, ঠিক আছে? এইবার ক্রোমোজোম তো একজোড়া করে থাকে, তাই না? তাহলে সেই একজোড়া ক্রোমোজোমের মধ্যে একটাতে এই বৈশিষ্ট্যটা আছে, আর একটা কপিতে কি থাকতে পারে? এখানে আইদার ক্যাপিটাল আর থাকতে পারে অথবা স্মল আর থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে। এক একজনের ক্ষেত্রে একরকম আছে। এখানেও কি থাকতে পারে? আইদার ক্যাপিটাল আর অথবা স্মল আর। তাহলে এই অনুযায়ী আমাদের মানুষের এই রোলার আর নন রোলার জীবের সাপেক্ষে তাহলে জিনোটাইপ কি কি হতে পারে? হয় দুটো ক্রোমোজোমেই ক্যাপিটাল আর থাকতে পারে, অথবা একটা ক্রোমোজোমে ক্যাপিটাল আর একটা ক্রোমোজোমে স্মল আর থাকতে পারে। একই মানুষের প্রত্যেকটা দেহকোষের সেম নাম্বার অফ ক্রোমোজোম। এটা মনে করে নাও ক্রোমোজোম নাম্বার 16। এই জিনটা ক্রোমোজোম নাম্বার 16তেই থাকবে, অন্য কোনো ক্রোমোজোমে থাকবে না। এটা নির্দিষ্ট, ঠিক আছে? যদি আমি এটা উদাহরণের স্বরূপ বলছি, এটা যে ক্রোমোজোম নাম্বার 16তেই এই জিনটা আছে সেটা আমার জানা নেই, কিন্তু যে ক্রোমোজোমে থাকবে সেটা সেই ক্রোমোজোমই থাকবে। তোমারও যে ক্রোমোজোমে রোলার জীবের জিন থাকবে, আমারও তাই থাকবে, সমস্ত মানুষের তাই থাকবে, ওকে। তাহলে এই আর স্মল আর এইটার সাপেক্ষে এই 3 রকমের আমরা জিনোটাইপ পাবো, ঠিক আছে? তাহলে ক্যাপিটাল আর যে মানুষগুলোর প্রত্যেকটা দেহকোষের নির্দিষ্ট ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে ক্যাপিটাল আর আছে, তাদেরকে আমরা কি বলবো? হোমোজাইগাস, সমসংকর। হোমোজাইগাস তার বাংলা কি? সমসংকর, হোমোজাইগাস। তাহলে আর থাকলে কি হবে? রোলার, জিভটা রোল করতে পারবে, হোমোজাইগাস রোলার, ঠিক আছে? ক্যাপিটাল আর স্মল আর থাকলে কোন বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে? যেটা ক্যাপিটাল তার বৈশিষ্ট্য, সেটা প্রকট বৈশিষ্ট্য, এই যে। তাহলে এই একটা মানুষ, তার একটা নির্দিষ্ট ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাস যেখানে কিনা ক্যাপিটাল আর স্মল আর আছে, তাহলে সেও হবে কি? রোলার। কিন্তু সে হোমোজাইগাস হবে না, সে হবে হেটেরোজাইগাস। হেটেরো মানে পৃথক, হোমো মানে একই। তাহলে হোমোজাইগাস মানে কি? দুটো একই রকম, দুটোই ক্যাপিটাল। হেটেরোজাইগাস কেন? একটা ক্যাপিটাল একটা স্মল, দুটো আলাদা। আর স্মল আর তাহলে এটাও হোমোজাইগাস। কিন্তু এখানে কোন বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে? রোলার বৈশিষ্ট্য নেই, তাহলে এটা হবে নন রোলার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটা? স্মল আর, বা যেগুলো তোমার স্মল টি কিংবা স্মল বি, এগুলো সব প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তখনই প্রকাশিত হবে যখন দুটোই প্রচ্ছন্ন থাকবে, বুঝতে পেরেছো? তাহলে এই যে হোমোজাইগাস, এর বাংলা হচ্ছে সমসংকর। এবং এখানে যেহেতু প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশিত হচ্ছে, তাহলে এটাকে আমি বলতেই পারি সমসংকর প্রকট। এটাকে আমি বলতে পারি বিষম সংকর। কিন্তু প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশিত হচ্ছে, তাহলে বিষম সংকর প্রকট। প্রকট বৈশিষ্ট্য কোনটা? রোলার জিহ্বা। আর এখানে আমি কি বলতে পারি? সমসংকর প্রচ্ছন্ন। কেননা নন রোলার বৈশিষ্ট্যটা কি বৈশিষ্ট্য? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে দেখো, এইটা প্রত্যেকটাই কিসের ক্ষেত্রে? দেহকোষের ক্ষেত্রে।
এবার এই দেহকোষ থেকে তো জননকোষ তৈরি হয় মিওসিসে, তাহলে যখন জননকোষ তৈরি হয় ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। সুতরাং এই ক্রোমোসোম আমাদের দুখানা আছে প্রত্যেকটা দেহকোষে, যখন জননকোষ তৈরি হবে একটা হবে, তাহলে একটা গ্যামেটে এই এক কপি যেতে পারবে। এক্ষেত্রে দুরকম গ্যামেট তৈরি হবে, এক্ষেত্রে কেবলমাত্র আর ওয়ালা গ্যামেট তৈরি হবে, যেটা আমরা গ্যামেট ফর্মেশন করেছি P1 থেকে G1। ওকে, তাহলে আমাদের আজকে যেটা মেন বোঝবার দরকার সেটা হচ্ছে যে আমি মনে করে নিচ্ছি দেহকোষের ক্ষেত্রে এটা নির্দিষ্ট একজোড়া ক্রোমোজোম, সেই নির্দিষ্ট একজোড়া ক্রোমোজোমে এরকম অনেকগুলো লোকাস আছে, এখানে অন্যান্য জিন অবস্থান করছে। আমি তার মধ্যে যে কোনো একটা জিনকে দেখিয়েছি, ঠিক আছে? সেটা কি রোলার অর নন রোলার। এবার রোলার আর নন রোলার এটাকে কি বলা হচ্ছে, একই বৈশিষ্ট্যের বিপরীত রকমের বৈশিষ্ট্য, ঠিক আছে? যেমন ভালো মন্দ বিপরীত ধর্মী, সাদা কালো, লম্বা বেটে, মোটা রোগা, সত্য মিথ্যা, ঠিক এইরকমের। তাহলে আমাদের জীব এর দুরকম বৈশিষ্ট্য হতে পারে। কিছু মানুষ আছে যারা জীবটাকে গুটিয়ে ফেলতে পারে, তাদেরকে বলে রোলার টাং। আর কিছু মানুষ আছেন যাদের সংখ্যা কম, যারা জীবটা ফ্ল্যাট, ঠিক আছে, তাদের ক্ষেত্রে নন রোলার টাং, তারা জিহ্বাটাকে মুড়ে ফেলতে পারেন না। তাহলে এই যে একই বৈশিষ্ট্যের দুটো রূপ, তাই তো? জীবের একটাই বৈশিষ্ট্য, ঘোরাতে পারা বা না পারা। তাহলে কেউ কেউ ঘোরাতে পারে জীবটা, কেউ কেউ ঘোরাতে পারে না। তাহলে একই বৈশিষ্ট্যের অল্টারনেট ফর্ম, বিপরীতধর্মী রূপ, একে বলা হয় অ্যালিল। ওকে, তাহলে অল্টারনেট ফর্মস অফ আ জিন ইজ কল্ড অ্যালিল। তা অ্যালিল আমি এখন যাচ্ছি না, আমি আবার পরে এগুলোকে আলোচনা করব। বইতে একটুখানি আগে পড়বে, তোমাদের বইয়ের একটি ওই বংশগতি চ্যাপ্টারের একটা পাতাতে পরপর সবকটা সংজ্ঞা দেওয়া আছে, সমসংকর, বিষমসংকর, টেস্ট ক্রস, ব্যাক ক্রস, অ্যালিল, জিন ইত্যাদি ইত্যাদি। সেগুলো একবার রিডিং পড়বে। ভাষাগুলো একটুখানি গোলমেলে আছে, সবটা বুঝতে পারবে না, আমি একদিন ওই প্রত্যেকটাকে ব্যাখ্যা করে বোঝাবো। আস্তে আস্তে হবে। বংশগতি চ্যাপ্টারটা আমাদের বেশ খানিকটা সময় লাগবে। আজকে আমি কি বোঝানোর চেষ্টা করছি, কোনটাকে হোমোজাইগাস বা সমসংকর বলে, কোনটাকে অসমসংকর বা বিষমসংকর বা হেটেরোজাইগাস বলে, আর কোনটাকে হোমোজাইগাস প্রচ্ছন্ন বা সমসংকর প্রচ্ছন্ন বলে। ঠিক আছে, তাহলে প্রথম আমায় বুঝতে হবে কি প্রকট প্রচ্ছন্ন কি। ওকে, তাহলে প্রকট প্রচ্ছন্নর গল্প কিরকম আসবে, এই হেটেরোজাইগাসের ক্ষেত্রেই আমরা বুঝতে পারবো একমাত্র, যেখানে একই ক্রোমোজোমে দুটো অ্যালিল, সেটা একটা ক্যাপিটাল আর একটা স্মল আর, দুটো আলাদা আলাদা ফর্ম আছে। তাহলে এদের দুজনের মধ্যে এ কি করবে, জীবটাকে ঘোরাতে পারে, এ কি করে, জীবকে ঘোরাতে পারে না। কিন্তু যেহেতু এ ওই সেই অয়ন আর আমার মতো, ফাইট হলে কার গায়ের জোর বেশি, আমার, তাহলে আমার কথা থাকবে। তাহলে এক্ষেত্রে এই জিনটা ক্যাপিটাল আর, এই বৈশিষ্ট্যটা স্মল আর এর উপর প্রকট, মানে ক্যাপিটাল আর স্মল আর যদি একসঙ্গে থাকে তাহলে কার গুণটা প্রকাশ পাবে, ক্যাপিটাল আর এর গুণটা। আর যেহেতু দুটো আলাদা আছে, একটা ক্যাপিটাল একটা স্মল, সেই জন্য এটা হচ্ছে হেটেরোজাইগাস। কিন্তু এক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে, প্রকট বৈশিষ্ট্যটা। এবং প্রকট বৈশিষ্ট্যটা এক্ষেত্রে কি, রোলার। সেই জন্য আমি এটাকে কি বলতে পারি, হেটেরোজাইগাস রোলার, হেটেরোজাইগাস ডমিনেন্ট, অথবা বিষমসংকর প্রকট বা বিষমসংকর রোলার। চারটে একই জিনিস বোঝায়, বুঝতে পেরেছ? এবং এখানে কি হচ্ছে, সমসংকর প্রকট বা সমসংকর রোলার, তার কারণ দুটোই ক্যাপিটাল আর দুটোই স্মল আর, সেটা হচ্ছে সমসংকর প্রচ্ছন্ন। প্রচ্ছন্ন সবসময় সমসংকর হবে। ওকে, এটা আমরা কিসের মূল ধারণা, যে মেন্ডেলিয়ান জেনেটিক্সের সূচনা, এটা হচ্ছে মূল ধারণা। ওকে, আশা করি তোমাদের এই পার্টটাতে কোনটা হোমোজাইগাস, কোনটা হেটেরোজাইগাস এবং কোনটা হোমোজাইগাস প্রচ্ছন্ন, এই তিনটি জিনিস আশা করি বুঝতে পেরেছো। আরেকবার লাস্টে বলে দিচ্ছি, আমি মানুষের প্রত্যেকটা দেহকোষের ক্রোমোজোম সংখ্যা এরকম, পুরুষদের ক্ষেত্রে এটা, স্ত্রীদের ক্ষেত্রে এইটা, 23 জোড়া করে, কিন্তু গ্যামেটে 23টি। তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের একটা কোষ, মনে করে নাও এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা হচ্ছে নিউক্লিয়াস, এর মধ্যে এরকম করে 23 জোড়া ক্রোমোজোম আছে। ঠিক আছে, সেই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে এই এক জোড়া ক্রোমোজোম, সেটাকে আমি বড় করে এঁকেছি। মোট আছে 23 জোড়া ক্রোমোজোম, তার মধ্যে এক জোড়া ক্রোমোজোম তাকে আমি বড় করে এঁকেছি, এটা আরো অনেক লম্বা। ঠিক আছে, একটা ক্রোমোজোম সেটা আরো অনেক লম্বা। তাহলে এই গোটা ক্রোমোজোমটাকে আমি আঁকতে পারিনি, তার একটা ছোট্ট অংশ এঁকেছি, যে অংশে কি আছে, নির্দিষ্ট লোকাস। লোকাস কাকে বলে, ক্রোমোজোমের ওপর যে নির্দিষ্ট বিন্দুতে বা যে নির্দিষ্ট স্থানে কোনো জিন অবস্থান করে,
তাহলে এটা অনেক বড় ক্রোমোজোম, এক জোড়া ক্রোমোজোম, ধরে নাও 16 নম্বর ক্রোমোজোম। তাহলে অনেক বড় একটা 16 নম্বর ক্রোমোজোম, তার মধ্যে অনেকগুলো জিন আছে। এই যে এক একটা লোক আছে, এক একটা করে জিন আছে। আমি আজকে এখন এই জিনটা নিয়ে কথা বলছি, সেই জন্য এই জিনটাকে আমি ধরে নিয়েছি এটা তার লোকাস, সেখানে আমি প্লট করেছি। বুঝতে পেরেছো? বইতে তোমাদের এইটাই লেখা আছে। কিরকম ভাবে বইতে লেখা আছে? ক্যাপিটাল আর পাশাপাশি, ক্যাপিটাল আর স্মল আর, স্মল আর স্মল আর। ভুল মোটেই নয়, এটাও ঠিক। এবং মেন্ডেল এরম ভাবে লিখেছিলেন, কেন তখন ক্রোমোজোম বা জিন তিনি কিছু জানতেন না। ঠিক আছে? এই যে আমরা দুটো চিহ্ন দিচ্ছি বারবার করে, আমি যেটা বইয়ের সঙ্গে ডিফার করছে, এটা অ্যাকচুয়ালি আধুনিক পদ্ধতি লেখবার এই ধরনের ক্রসের ক্ষেত্রে, এবং এইটা পরবর্তীকালে আমাদের কাজে লাগবে। এই চ্যাপ্টারের শেষের দিকে যখন আমরা বংশগত রোগগুলোকে নিয়ে ক্রস করব, তখন আমাদের এই সব কটা জিনিস লাগবে, এইভাবে লিখতেই হবে। সেই জন্য আমি প্রথম থেকে এইভাবে শেখাচ্ছি। তাহলে এইটা দুটো লাইন কি ডিনোট করছে? দুটো ক্রোমোজোম, তার মধ্যে কোন জিনটাকে নিয়ে কাজ করছে সেই জিনটা, এবং তার কোন রূপটা রয়েছে সেইটা। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় অতি অবশ্যই গ্রুপে মেসেজ করবে বা আমাকে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। দরকার পড়লে ঠিক কোন জায়গাটা অসুবিধা হচ্ছে আমাকে একটু প্রশ্নটা করলে আমি তার উত্তর আবার কোনো একটা ক্লাসে দেবো। আজকে আর নতুন করে আমি বংশগতির পড়া নিয়ে এগোচ্ছি না, কেননা পরপর দুদিন সমসংকর জননের দুটো ক্রস দিয়েছি। জিনিসটা ভালো করে বোঝবার চেষ্টা করো, খাতায় কলমে নিয়ে প্র্যাকটিস করে নাও। আজকে তোমাদের এইটুকুই আমি বললাম, কোনটা সমসংকর প্রকট, বিষমসংকর প্রকট এবং সমসংকর প্রচ্ছন্ন কিভাবে ডিটারমাইন্ড হয়, এইটা বুঝতে পারলে আশা করি যে ওই মেন্ডেলের মনোহাইব্রিড ক্রস বুঝতে তোমাদের আরেকটু সুবিধা হবে। ওকে, কালকে আমি পড়াটাকে আবার এগোবো। ওকে, ঠিক আছে, হ্যাভ আ গুড ডে।